দৃশ্যপটে আবারও সেই মৌলবাদীরা। এবার জেরিকো কস্টার ওপর হামলা হয়েছে। শারীরিকভাবে লাঞ্ছিত করা ছাড়াও তার পুরো পরিবারের ওপর হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন ধর্মীয় সংখ্যালঘু ওই পরিবারের সদস্যরা। জেরিকো কস্টা প্রশ্ন তুলেছেন, এই দেশে সংখ্যালঘুরা কি সত্যিই নিরাপদ, নাকি শুধু সংখ্যাগরিষ্ঠতার জন্যই সব নিয়ম? পুরো ঘটনার বিবরণ দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জেরিকো কস্টা নিজেই। সেই পোস্টের টাইটেল দিয়েছেন, সংখ্যালঘু বলে কি আমাদের এই অবস্থা? কস্টা লিখেছেন, তিনি ও তার ছোট ভাই মণিপুরি পাড়া 2 নম্বর গেটের একটি দোকান থেকে পেপসি কিনেন। রোজার মাস হওয়ায় জনসম্মুখে না খেয়ে তারা একটি জায়গায় যান। সেখানে কেউ আসা যাওয়া করে না, কিন্তু তাতেও রেহাই পেলাম না। জেরিকো কস্টা লিখেছেন, তাদের দেখে এক হুজুর পিছু নেন। তিনি কাছে এসে ঠিকানা জানতে চান। ঠিকানা বলার পরেই উনি হাতে থাকা সিঙ্গারা ফেলে দিয়ে কস্টাদের বেয়াদব বলতে শুরু করলেন এবং সেখান থেকে তাড়িয়ে দেন। কস্টারাও সরি বলে চলে যাচ্ছিলেন, কিন্তু পিছু ছাড়েননি অভিযুক্ত ওই ব্যক্তি। কস্টা আর তার ভাইকে অকথ্য ভাষায় গালাগালি দিতে শুরু করেন। শেষে কস্টাদের পথ আটকে মারতে উদ্ধত হন। কস্টা লিখেছেন, নিজেদের খ্রিস্টান বলে পরিচয় দেওয়ার পর ওই হুজুর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তখন তাদেরকে শূকরের জাত বলে গালি দেয় সে। এক পর্যায়ে অভিযুক্ত ওই ব্যক্তি কস্টার বাড়ির ঠিকানা দিতে বলেন। সঙ্গে চলতে থাকে গালাগালি। কস্টাদের বাসায় গিয়ে হত্যা করারও হুমকি দেন ওই ব্যক্তি। এই ঘটনা চলার সময়ে সেখানে আরও মানুষজন জড়ো হতে শুরু করেন বলে লিখেছেন কস্টা। তবে তাদের কেউই ওই ঘটনার কোনো প্রতিবাদ করেনি, বরং তারা ওই হুজুরের পক্ষ নেয়। উপস্থিত লোকজনের সামনেই ওই ব্যক্তি কস্টাকে হুমকি দিয়ে বলেন, দেখি অমুসলিমরা কিভাবে বাঁচে এই এলাকায়। এই হুমকির পরও কেউই প্রতিবাদ করেনি বলে ফেসবুক পোস্টে লিখেছেন কস্টা। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ কি শুধু মুসলমানদের দেশ? আমরা খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা কি এই দেশের নাগরিক নই? আমাদের কি এখানে বেঁচে থাকার অধিকার নেই? জেরিকো কস্টা আরও লিখেছেন, আজ আমাদের সাথে হয়েছে, কাল কার সাথে হবে? আমরা কি সবসময় এভাবে ভয় আর অনিশ্চয়তার মধ্যে থাকব? ধর্ম যার যার, কিন্তু দেশ সবার। যদি মুসলমানদের ধর্মীয় অনুভূতি থাকে, তাহলে আমাদেরও তো সম্মান পাওয়ার অধিকার আছে। এই দেশে সংখ্যালঘুরা কি সত্যিই নিরাপদ, নাকি শুধু সংখ্যাগরিষ্ঠদের জন্যই সব নিয়ম? এই প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী কস্টা।